সন্তানকে তো কিছু হইলেও তারা চিনবে, এখন বিপদে পড়ে অচেনার ভান করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপনীয় গিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে এটা আমার সন্তান ছিল, তুমি এটাকে মাফ করে দাও। আল্লাহর নবীজি বলেন, পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে সন্তানের জন্য সবচাইতে বেশি যেই ব্যক্তি কান্না করে এটা হলো তার মা। এটা কি? তার পৃথিবীতে সন্তান আল্লাহর পরে সবচাইতে বেশি যে কান্না করে, সবচাইতে বেশি যে কষ্ট পায় সে কে? মা, আর অন্য কোনো কিছু না। আমরা কিন্তু সবচাইতে বেশি রাব ব্যবহার, খারাপ ব্যবহার কার সঙ্গে করি? পৃথিবীতে একটা দোয়া, নবীর জন্য কোনো দোয়া করা লাগবে আল্লাহ শিখায় নাই। নবীর জন্য কোনো দোয়া করা লাগবে আল্লাহ কি করে নাই? শিখায় নাই। কিন্তু মার জন্য দোয়া না করলে দোয়া কবুল হবে না, এটা আল্লাহ তাআলা কি করছেন? শিখাইছেন। আল্লাহ বলছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের প্রথম ইবাদত হলো নামাজ আদায় করবা, তুমি নামাজ আদায় করলা, কিন্তু মনে রাখবা নামাজের পরে তোমার বাধ্যতামূলক এই কথা বলতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি এই দোয়াটা করলে আল্লাহ রব্বুল আলামিন তোমার ইজ্জত সম্মান বাড়াবে এবং তোমার মায়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন আরো ভালো কিছু করবে। আল্লাহর হাবিব বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে, আপনি যদি একটু চিন্তা করেন, আমরা তো দুনিয়ার পেশায় আর নেশায় পড়ার কারণে কবর নিয়ে কোনো চিন্তা ভাবনা আমাদের ভিতর কখনো আসে না। কিন্তু জীবনে অনেক মানুষের জানাজা আমরা পড়াইলাম, জীবনে অনেক মানুষকে কিন্তু কবরে নামাই। যেই ব্যক্তি কবর কাটে ও কিন্তু সিগারেট টানে আর কবরটা কাটে। কত দেখছে এরকম কবর কাটে এবং কি টানে? সিগারেট টানে। সে কিন্তু কোনোদিন চিন্তা এটা করে নাই, আজকে আমি একজনের কবর কাটি আর সিগারেট টানি, আগামীকাল আমার জন্য একজন কবর কাটবে, আমারও কিন্তু এই কবরে শুইতে হবে। শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হলো ভিতরে রূহ আছে। এই জন্য মানুষ আমাকে জীবিত বলে। কিছুক্ষণ পর যদি আমি মুর্দা হয়ে যাই, কেউ বাঁশ কাটার জন্য হাজির হয়ে যাবে, কেউ দুনিয়ার জমিনের যেই কাফনগুলা ওটা নিয়ে দৌড়াবে, গায়ের পোশাকগুলা টেনে টেনে খুলবে। কে বাহাদুর আর কে ইমাম আর কেউ মুফতি আর কে মুহাদ্দিস, আল্লাহর কাছে এটা চলবে না। যে সন্তানটাকে সকালবেলা কোলের ভিতরে নিয়ে বাবা চুমা দিছে, ওই সন্তানটাও একবারও বলবে না আমার বাবার একটু ভিতরে ঢুকাও। যে স্ত্রী সকালবেলাও তাকে বলছে তোকে ছাড়া আমি বাঁচবো না, ওই স্ত্রীও বলবে না তুই আমার ভিতরে ঢুকাও। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার একটা মায়া মমতার জায়গা, মরে যাবে, তোর সব শেষ হয়ে যাবে, কেউ তোমার সঙ্গে আসবে না। আল্লাহর নবীজি বলেন, কোরআনে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। যখন মানুষের সামনে মৃত্যুটা চলে আসে, যখন সে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যখন তাকে একটা ঘরের সামনে রেখে দেওয়া হয়, সে তো বারবার রুহুটা ভিতরে ঢোকার জন্য বারবার চেষ্টা করে, কিন্তু রুহুটার ভিতরে ঢুকতে পারে না। এইবারকার তিনি চিন্তা করে, হয়তো আমি স্বপ্ন দেখেছি, যেমন আমরা স্বপ্নগুলা দেখি। কিন্তু অনেকক্ষণ পরে যখন দেখবে মানুষ তাকে গোসল দিতেছে, গোসল দেওয়ার পরে যখন খাটিয়ার মধ্যে তাকে শোয়ানো হয়, আল্লাহর নবীজি বলেন, গোসল থেকে নিয়ে এই পর্যন্ত এটা তাও সে মেনে নেয়, কিন্তু যখন খাটিয়ার ভিতরে শোয়ায়, বড় সন্তানটা তার খাটিয়ার সামনে ধরে, ছোট সন্তানটা পিছনের দিকে ধরে। এইবারকার সন্তানের দিকে তাকায় বলে, বাবা তোমার জন্য জীবনে আমি কম কষ্ট করি নাই, তোমরা আজকে আমাকে খাটের ভিতরে শোয়া কোথায় নিয়ে যাও। আল্লাহর হাবিব বলেন, যখন তাকে কবরের মাঝে রাখা হয়, তিনি চিন্তা ভাবনা করেছেন, কবরের মাঝে রাখার পরে যখন সন্তানগুলা কবরের মাঝে রাখার পরে যখন তাকে মাটি চাপা দেওয়া হয়, আল্লাহর নবী বলেন, মানুষ যেই কাকতি মিনতি করে আর যে আওয়াজটা দেয় আর চিৎকারটা দিয়া বলে, রে সন্তান তোর জন্য দুনিয়াতে আমি কম কিছু করি নাই, আজকে একটু আমার পাশে থাক, আমার তো আজকে একটা অন্ধকার কবর, এখানে আমার ভাই নাই, সন্তান নাই, কেউ নাই। আল্লাহর নবী বলেন, যখন মানুষ যদি এই আওয়াজটা শুনতে পেত, দুনিয়ার মানুষ সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যেত। যখন তাকে কবরে রাখার পরে এই কবরওয়ালারা আর কিছু